কি দারুণ প্রকৃতি, খুব সুন্দর। এটি কিন্তু আমাদের একবারে রামগড়ের ভিতর, বৌদ্ধপাড়া যেতেই পরে। আর এখানে যে সুন্দর গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব লিচু গাছ, লিচু বাগান। এখানে যদি লিচুর ফলন হয় প্রায় কয়েক লাখ টাকার লিচু প্রায় কেনা বেচা হবে। যাই হোক, সবুজ সুন্দর কৃষি জমি বলা যায়, অনেকটা ঝুম চাষের মতোই। আর পাশাপাশি এদিকে কিন্তু খালি, আর পাশাপাশি সুন্দর একটি কুঁড়েঘর। কুঁড়েঘরে কিন্তু এক কুঁড়ে ছেলে বসে আছে। কেমন প্রকৃতি, কেমন? অসাধারণ। সে আফসোস করতেছে, সে কারোর মিস করতেছে। যাই হোক, সুন্দর। এখানে একটা সুন্দর কুঁড়ে ঘর, এটা কি জন্য বানিয়েছে কে জানে। আমরা এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, যেহেতু সুন্দর প্রকৃতি বসে বসে দেখছি আর সুন্দর বাতাস উপভোগ করছি। অসাধারণ। পাহাড় আসলে সবারই ভালো লাগে। পাহাড়ে আসলে মোটামুটি সবাই হারিয়ে যেতে ইচ্ছে করে নাকি? প্রকৃতির প্রেমে পড়তে চাও? সুন্দর, অসম্ভব সুন্দর। চারিদিকে পাহাড় আর সুন্দর কৃষি জমি, ঝুম চাষও দেখা যাচ্ছে। অসাধারণ। এখানে এসে ভিউটা এত দারুণ ছিল, এটা ক্যামেরাবন্দি না করে পারলাম না। তবে এখানে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো, বসবো, গান করব দুজন মিলে নাকি। সে বসে বসে এখানে নিজে গান গাইতেছে। সুন্দর। আসলে এরকম যদি আশেপাশে পাহাড় থাকে চলে যাবেন, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবেন, ভালো লাগবে, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। সুন্দর সময় কিন্তু যাবে, ভালো লাগছে। আমরা এখানে আজকে দুপুর প্রায় এখন 3টার কাছাকাছি, একটু কাজ ছিল, বাগানে আসলাম, কাঁঠাল নিলাম, এর পাশাপাশি চারিদিকে ঘুরে সুন্দর প্রকৃতি দেখতেছি। অসাধারণ। যাই হোক, আমাদের কিন্তু ইতিমধ্যে ট্যুর হচ্ছে না, খুব রিসেন্টলি কিছু প্ল্যান আছে ট্যুরের। আমরা বিভিন্ন জায়গায় যাব, সে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো। সাথে থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই।